একটু বড়দের গুলো না হয় ছাড় দেওয়া যায়, কিন্তু শিশুদের গুলাও তো আপনারা এই কাজগুলো করেন। না বিএসটি আমরা একটু বিএসটি থেকে আসছি। সেরাভে ট্রেসেমি, মানে আপনারা তো জানেন বাইরে থেকে যে প্রোডাক্টগুলো আসে আর কি, যে ব্র্যান্ডগুলো, এগুলো একটু দেখাবেন। জিয়াজা, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ, ওই যে উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ ওটা দেখাতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে কোডোমোর প্রোডাক্ট গুলো দেখি। কোডোমো এখানে একটু আসেন, নিভিয়া আছে, বেবি ক্রিম, সেরাভে সেরাভে স্কিন ক্রিম, যেটা সেরাভে, যে উপরে দেখেন, উপরে উপরে আছে, নিচেও আছে, হ্যাঁ ওই যে দেখেন, হ্যাঁ ওই যে দেখেন মাঝামাঝি, হ্যাঁ আপনি পয়েন্ট আউট করতেছেন না, হ্যাঁ স্কিন ক্রিম যেগুলো আর কি, হ্যাঁ এগুলোর কোনো স্টিকার নেই, ইম্পোর্টারের স্টিকার নেই। আচ্ছা, এই কই এই কোডোমো আরো দেখি, বড়গুলো দেখি। এই যে এখানে দেখেন, এই যে কোডোমোরি আছে, বেবি ক্রিম আছে, এই যে হ্যাঁ আছে, লায়ন করলো, হ্যাঁ এরপরে নিভিয়া, এটা আছে না, এটা তো নাই, আরো আর ওই যে কোডোমোর ওই বড়গুলো দেখি। সবই দেন, কোডোমোর যা আছে দেন। আচ্ছা, আরো দামি দামি ব্র্যান্ডের আছে না, ওগুলো দেখি। আচ্ছা, ওই যে জিলেট, ওগুলো দেখি। জিলেট, নেভিয়াটা দেখি। এদিকে একটু ওই যে নিভিয়ার ক্রিম গুলো দিয়ে, ডাভ আছে, তারপরে আপনার ভ্যাসলিন, হ্যাঁ নিভিয়া গুলো বড়গুলো বের করেন, নিচের গুলো বের করেন। আপনি একটু হেল্প করেন তো, এই যে এই প্রোডাক্টটা যে কোনো একটা দেন। এই যে ভ্যাসলিন বের করলেন না, বেবি ক্রিম আছে দেখেন, এই যে হ্যাঁ হ্যাঁ উপরের গুলো, উপরের গুলো। আচ্ছা, আর লাগবে না আমার। নিয়ে আসেন। আচ্ছা, আপনি একটু এদিকে আসেন। সামনে আসেন। আচ্ছা, এই প্রোডাক্টগুলো আপনার ইম্পোর্টারের সিল থাকার কথা। সেই ইম্পোর্টারের সিল ধরেন আমি শুধু পেলাম হচ্ছে কোডোমোর, এটাই পেলাম আর এটাই পেয়েছি, এই দুইটাই পেলাম, আর অন্য কোনোটারই নাই। কারণ লাগেজ লাগেজ থেকে আসে না। আমি বলি আপনাকে, যদি এখানে ইম্পোর্টারের সিল না থাকে, ইম্পোর্টারের সিল থাকলে আমরা বুঝবো যে ও এটা প্রপার চ্যানেলে বিএসটিআই সার্টিফিকেট পেয়ে তারপর হচ্ছে ইম্পোর্ট করা হয়েছে, ল্যাবে টেস্ট হয়ে বাংলাদেশে ঢুকছে। যখন ইম্পোর্টারের কোনো ট্রেস নাই, বিএসটি এর কোনো ছাড়পত্র নাই, ল্যাবে টেস্ট হয় নাই, আমরা ধরেই নেবো এটা 2 নম্বর প্রোডাক্ট। এখন লাগেজে আসছে কিনা বা চকে তৈরি হয়েছে কিনা চক বাজারে, এটা কিন্তু আমরা কনফার্ম না। এটা কি আপনি কনফার্ম করতে পারবেন? আপনি যার কাছে বিক্রি করছেন, ধরেন এই যে কোডোমোর, ধরলাম এই কোডোমোর, এটা বাচ্চাদের সম্ভবত কিছু একটা। এখন এইটা যে আপনার অথেন্টিক, এর গ্যারান্টি কি? আমি বুঝবো কিভাবে? ধরেন যে ইম্পোর্টার ইম্পোর্ট করেছে, যদি বিএসটিআই কর্তৃক ছাড়পত্র না নেয়, ছাড়পত্র মানে সে একটা স্যাম্পল দেয়, ওই স্যাম্পলটা ল্যাবে টেস্ট হয়, ল্যাবে টেস্ট হয়ে বলে যে না ঠিক আছে, প্রোডাক্ট ঠিক আছে, দেশে আসতে পারে, তখন ওই যিনি ইম্পোর্টার, উনি এনে ইম্পোর্ট করে বিভিন্ন দোকানে বা সেল করতে পারেন, তখন আমরা বুঝি যে ঠিক আছে, এটা অথেন্টিক প্রোডাক্ট। এখানে ইম্পোর্টারের কোনো ধরনের ট্রেস নেই, স্টিকার নেই। আপনি যদি কাগজ দেখাতে পারেন তাও আমি খুশি। যান, এখানে যদি সিল নাও থাকে, যদি আপনাকে যে হ্যাঁ বিএসটিআর ছাড়পত্র আছে, ইম্পোর্ট করেছে, ওই কাগজগুলো যদি দেখাতে পারেন, এখানে স্টিকার না থাকলেও আপনাকে আমরা এক্সকিউজ করব বা ধন্যবাদ দিয়ে চলে যাব। এর মানে আমি ধরে নিচ্ছি যে আপনি কোথায় থেকে কেনেন এগুলো, কোথায় থেকে কেনেন, দিয়ে যায়।
এটা আমি কিভাবে বুঝবো যে আপনি সেখান থেকে নেন? আমি তো ধরবো নকল প্রোডাক্ট, চকবাজারের প্রোডাক্ট। এবং এখানে যারা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করে ওনারা একই কথা বলবেন। এর মানে ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে। দেখেন, আপনি যেটা বলছেন একই জায়গায় আপনি কিন্তু এইটাই স্টিকার রাখছেন, বাট এগুলোতে আবার স্টিকার নাই। প্রোডাক্ট হচ্ছে কোম্পানির কাছে সময় থাকে না, কোম্পানির শর্ট থাকে, সেই সময় আমরা ও কোম্পানির কাছে যখন থাকে না তখন হচ্ছে লাগেজ পার্টি থেকে নেন। আপনি তো সবই তাহলে এই একসাথে মানে রাখছেন। 2 নাম্বার প্রোডাক্ট। আমি তো অথেন্টিক শুধু এটাই শুধু পাচ্ছি, আর একটাও তো ঠিকঠাক নাই। এখন এগুলো আর কি বলবো, যেহেতু আপনি ভুল স্বীকার করেছেন আপনি লেখেন। স্যার এখানে লিপস্টিক আছে, আই কেয়ার প্রোডাক্ট গুলো যেগুলো আছে এগুলো ইম্পোর্টেড সিল লাগানো আছে, কিন্তু এগুলো স্যার বিএসসি এর ইয়া নেই। এগুলো আসলে কিছুই না, এগুলো মূলত হচ্ছে আপনার মানে ওনারা তো সিল বানায়াও লাগায়। এই জন্য আমরা যদি আপনারা সিল তৈরি করেন তখন আমরা কাগজটা চাই। অনেক সময় ইম্পোর্টার মানে আনে তো ইম্পোর্টার যারা আনে অনেক সময় আমরা তৈরি করতে এর মানে বোঝা যাচ্ছে যে এই ধরনের পণ্যগুলো সবই নকল। নকল বলতে চকবাজার। যেহেতু আপনি ওনার, আপনাকেই মূলত আমরা বলি, ধরেন আপনি কি এতক্ষণ যে কথাগুলো বললাম আপনি শুনেছেন, যদি কোনো পণ্য বিদেশ থেকে কেউ ইম্পোর্ট করতে চায়, এটার নিয়ম হচ্ছে ধরেন এই পণ্যটা আপনি বিদেশ থেকে আনবেন। বিদেশ থেকে আনলে তাহলে ইম্পোর্টার ওইটা যখন আনবে তখন পোর্টে আটকা থাকে। পোর্টে আটকা থাকলে তখন হচ্ছে কিছু স্যাম্পল বিএসটিআইতে পাঠানো হয় যে এই প্রোডাক্টটা ঠিক আছে কিনা, অথেন্টিক কিনা, বাংলাদেশের স্ট্যান্ডার্ডের সাথে ঠিক আছে কিনা। যদি বিএসটিআই ছাড়পত্র যায় না ঠিক আছে প্রোডাক্ট, তখন ওই ইম্পোর্টার পোর্ট থেকে পণ্য খালাস করে সে বাজারজাত করে বিক্রি করে। তখন ওই ইম্পোর্টারের স্টিকার থাকে। এবং আপনাদের নিয়ম হচ্ছে ইম্পোর্টারের কাছ থেকে আপনি যদি পণ্য ক্রয় করেন তখন বলবেন যে আপনি আমাকে একটা আপনার যে এটা অথেন্টিক বিএসটিআর ছাড়পত্রের একটা ফটোকপি দেন। আপনি এটা আপনার দোকানে রেখে দেবেন। আমাদের কাজ হচ্ছে আমরা যখন আসবো তখন জাস্ট খালি এই প্রোডাক্ট চাইলেই বলবেন যে না, ইম্পোর্টারের সিল আছে, আমাদের এই যে বিএসটিআর ছাড়পত্র আছে। এটা কি দেখাতে পেরেছেন আপনি? এর মানে কি ভুল হয়েছে? আমি বলি আপনাকে, আপনি এই যে দেখেন এই যতগুলা প্রোডাক্ট একটাকেও দেখাতে পারবেন? সবটাই পারবেন না। আচ্ছা দেখেন, ওকে ফাইন, দেখেন এগুলো তো শিশুরা ব্যবহার করে। এই জিনিসগুলোও যদি আপনারা, কারণ এইগুলো তো সবই কম টাকায় কেনেন আপনারা। চাহাটিবার আপনাকে বিএসটিআর যে আইনটা পড়ে শোনালাম যে ইম্পোর্ট করতে হয়, আপনি ভুল স্বীকার করেছেন, সে আইনে আপনার শাস্তির কথা বলা আছে, সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকার পর্যন্ত, অনধিক 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড থাকবে। না, আপনাকে আমি একটা কনসিডার মানে আমি বলি আপনাকে, আপনার নতুন ব্যবসায়ী বলতে এটা কিন্তু এই মার্কেটটায় একাধিকবার অভিযান চালানো হয়েছে শুনলাম, কিন্তু এই মার্কেটের কোনো দোকানই কিন্তু ঠিক হয় নাই। আমরা না, আপনারা নতুন সেটা তো আর আমরা জানবো না, আমরা তো মার্কেটে এর আগে অভিযান চালানো হয়েছে, মার্কেটের কিন্তু সভাপতি সেক্রেটারিকেও সভাপতি সেক্রেটারিকেও বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটা দোকানেই 95% প্রোডাক্ট হচ্ছে 2 নম্বর। 40,000 টাকা অর্থদণ্ড প্রদান করা, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড।